আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজে এবং সবচেয়ে মজার বুট ভুনার রেসিপিটা শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ এবং সবকিছুর পরিমাণ আমি ডিটেইলসে বলে দিয়েছি। তো প্রথমেই বুট ভুনার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ বুট নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের। এই 2 কাপ বুটকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো পর্যাপ্ত পরিমাণ বেশি করে পানি দিয়ে। পানিটা একদম বেশি করে দিতে হবে, কারণ বুট কিন্তু ফুলে একদম অনেক বেশি হয়ে যাবে। বুটটা কিন্তু যত বেশি ভিজিয়ে রাখবেন তত বেশি এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাই এই কাজটা একটু বেশি পরিমাণ টাইম নিয়ে করার চেষ্টা করবেন। তো আমি সারা রাত রেখেছিলাম বুটটা, তারপরের দিন প্রায় দুপুরবেলা আমি এই বুটগুলো নিয়ে নিয়েছি। এবার বুটগুলোকে খুব সুন্দর করে একটু ধুয়ে একটা পাতিলে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডার কারণে কিন্তু বুটটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হবে, প্লাস বুটটা একদম মোমের মতো গলে যাবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা আলুগুলো একদম ছোট সাইজের, তাই এতগুলো দিচ্ছি। এখন এই পর্যায়ে অপেক্ষা করব যতক্ষণ না পানিটা টকবগিয়ে ফুটে আসছে। যখন পানির মধ্যে বলক চলে আসবে তখন দেখবেন উপরে এরকম একটা ফেনা টাইপ কালচে বের হবে, যেগুলোকে উঠিয়ে একটু এরভাবে একটা চামচের সাহায্যে উঠিয়ে ফেলে দিতে হবে। এবার রান্না করতে হবে যতক্ষণ না বুটটা সেদ্ধ হচ্ছে। এই বুটটা আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, একটা বুট নিয়ে এইভাবে চেপে দিলে দেখুন কত সুন্দরভাবে বুটটা সেদ্ধ হয়ে গেছে। এবার বুটটা ভুনা করে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো। এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ আর তেজপাতাটা কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে ভেজে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন কালার চলে আসছে। আচ্ছা, পেঁয়াজটা যখন প্রায় বেরেস্তার মতো ভাজা হয়ে যাবে, ঠিক এইরকম দেখুন, পুড়িয়ে ফেলা যাবে না। একটুখানি পানি দিয়ে দিলাম, মশলাগুলো ব্যবহার করব, তাই পানিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর বাকি মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার এখানে 2টা টমেটো দিচ্ছি ছোট সাইজের, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যেহেতু বুটের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই এই পর্যায়ে লবণটা খুবই কম ব্যবহার করতে হবে। মশলাগুলো কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে এরকম তেলটা ছেড়ে দিয়েছে, মানে তেলটা আলাদা হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলুগুলো এভাবে হাত দিয়ে একটু চটকিয়ে দিবেন। এতে করে মাখা মাখা হবে বুটটা ভুনা, আর ভালো লাগবে খেতে। আলুটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে কি করতে হবে, আলুগুলোর সাথে মশলার সাথে একটু 1 মিনিটের মতো জাস্ট ভাজতে হবে। 1 মিনিট